সুপ্রিয় দর্শক মন্ডলী, শীতকাল আল্লাহ পাকের এক মহান নিয়ামত। শীতকালে একটি বিশেষ আমল রয়েছে, যে আমলটি পালন করলে জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে 70 বছরের দূরত্ব তৈরি করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। শীতকালে দিন অনেকটা ছোট থাকায় রোজা রাখতে খুব একটা কষ্ট হয় না। কারো যদি কাজা রোজা থাকে তাহলে শীতকালে সেগুলো আদায় করে নেওয়া সহজ। তাছাড়া বেশি বেশি নফল রোজা রাখারও একটি সুবর্ণ সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি একদিন রোজা রাখলো, মহান আল্লাহর প্রতিদান স্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে 70 বছরের দূরত্ব তৈরি করে দেবেন আল্লাহ তাআলা। প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আবহ। কুহেলি ঘেরা সকাল মনে হয় শ্বেত হিমালয়। ধবধবে কুয়াশা শুভ্রতার চাদর বিছিয়ে দেয় চারদিকে। শীতের এই ঋতুতে মহান আল্লাহর অনন্য নিয়ামত, নতুন শাক সবজি আর ফলমূলে ভরে যায় গ্রামের মাঠ। মেঠো পথ ধরে চলতে গিয়ে চোখ জুড়িয়ে যায় সবুজের সেই সমারোহ দেখে। বিস্তীর্ণ জমিতে ছড়িয়ে থাকে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রোকলি, গাজর, শালগম, টমেটো, শিম, চীনা বাঁধাকপি, লাল বাঁধাকপি, ফ্রেঞ্চ বিন সহ নানান ধরনের বাহারি সবজি। শাকের মধ্যে থাকে লাল শাক, পালং শাক, ঢেকি শাক, মূলা শাক সহ আরো অনেক শাক। আর এসব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দান। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি তো অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করেছি, অতঃপর মাটিকে বিদীর্ণ করেছি, আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি, আঙ্গুর, শাকসবজি, জলপাই, খেজুর, বহু বৃক্ষ বিশিষ্ট বাগান, ফল ফলাদি ও ঘাস। এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবন ধারণের জন্য। সূরা আবাসা আয়াত 24-23। শীতের শিশিরে সবজি থাকে টাটকা। শাক সবজি যত টাটকা খাওয়া যায় তার পুষ্টিগুণ তত বেশি পাওয়া যায়। ক্ষেত থেকে তোলার পরেই সবজির অনেক পুষ্টিগুণ নষ্ট হতে থাকে। যেমন টমেটো ক্ষেত থেকে তোলার 3 দিনের মধ্যে তার ভিটামিন সি প্রায় অর্ধেক কমে যায়। তাই আমরা যে সবজি খাই না কেন তা যেন সতেজ ও টাটকা থাকে। শীতকালে শাকসবজিতে পোকামাকড়ের উপদ্রব কম থাকায় অন্যান্য সময়ের তুলনায় বিষাক্ত কীটনাশক ছিটানো হয় কম। তাই শীতকালের সবজিতে স্বাস্থ্য ঝুঁকিও কম থাকে। শীতের আরেকটি অন্যতম নিয়ামত হলো খেজুরের রস। শীতকালের সঙ্গে খেজুরের রস ওতপ্রোতভাবে জড়িত, যেন একে অন্যের পরম বন্ধু। কনকনে শীতের সকালে এক গ্লাস ঠান্ডা রস শরীরে এনে দেয় সজীবতা। গ্রামের শীতকালের সকালটা খেজুর রস ছাড়া যেন জমেই না। স্বাদে আর গন্ধে এক কথায় অমৃত। পাখিরাও সে স্বাদ উপভোগ করা থেকে বাদ যায় না। মাটির হাঁড়িতে সরু ঠোঁট লাগিয়ে চুপ চুপ করে পান করে সুমিষ্ট রস। পবিত্র কোরআনে 26 বার খেজুরের কথা বর্ণিত হয়েছে। আবার এই পবিত্র কোরআন প্রথম লেখা হয়েছে খেজুরের পাতায়। গ্রামের পিচ ঢালা সরু রাস্তার দুপাশে খেজুর বেথিকায় ঝোলে মাটির হাঁড়ি, সে এক অপূর্ব দৃশ্য। ফজর নামাজ শেষে কুয়াশা ঘেরা এমন সুন্দর পরিবেশে হাঁটতে বড্ড ভালো লাগে। খেজুর রস আর গুড় দিয়ে গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে জমে ওঠে নানান পদের পিঠা বানানোর ধুম। ভাপা, পুলি, সিদ্ধ পুলি, মালপোয়া, লালুয়া, রসের চিতইয়ের মতো বহু রকম পিঠা, পায়েসের মোমো গ্রানে মোহিত হয় গ্রামের পরিবেশ। ঘরে ঘরে শুরু হয় পৌষ পার্বণের এমন রকমারি আয়োজন। কেউ আবার জামার কোছড়ে মুড়ি আর খেজুর গুড় নিয়ে বসে কোমল রোদে। শীতের মজাদার এই পিঠার কথা উঠে এসেছে সুফিয়া কামালের কবিতা পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে বড় উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বকুনি খেয়ে। গ্রামের বৌঝিরা আতপ চাল গুঁড়া করে খেজুরের রস দিয়ে তৈরি করেন নানান স্বাদের মুখরোচক পিঠা। সে পিঠা খেয়ে মনটা তৃপ্ত হয়ে যায়। নিমিষেই মুখ থেকে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ। গ্রামাঞ্চলে এই সময় সন্ধ্যা নামতেই চাল কোঠার শব্দে মুখরিত হয় চারদিক। রাতভর চলে পিঠা তৈরির কাজ। অনেকে পিঠা তৈরির সময় গীত গেয়ে রাত পার করে। পিঠার অন্যতম উপাদান চালের গুঁড়া হলেও এর সঙ্গে লাগে গুড়, চিনি, নারিকেল, ক্ষীর সহ নানান উপকরণ। সকালবেলা বাড়িতে বাড়িতে খেজুরের রসে ভেজানো পিঠা খাওয়ার ধুম পড়ে। এই সময় গ্রামে বেড়াতে আসেন শহুরে নায়র, জামাই, ঝি, আত্মীয় স্বজন ও প্রতিবেশী সবাই মিলে পিঠা খাওয়ার আসরটা বেশ জমজমাট হয়ে ওঠে। হাসি আনন্দে
প্রাণবন্ত হয় চারপাশের পরিবেশ। শীতের সময়টা কিন্তু ইবাদতের জন্য অনেক বড় নেয়ামতের। হাদিস শরীফে এসেছে, শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের 795 নম্বর হাদিস। এছাড়াও শীতকালে রাত বেশ লম্বা হয়। কেউ চাইলে শরীরের চাহিদা মতো ঘুমিয়ে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারেন। মহান আল্লাহ ঈমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন, তাদের পার্শ্ব সূর্য থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আস-সাজদা আয়াত 16। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।